রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। কাছে কিংবা দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদের সকলকে সাদর অভিনন্দন জানাচ্ছি চ্যানেল আয়ের মাহে রমাদান উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ইসলাম জানা অজানাই। প্রিয় দর্শক, আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে কোরআন তেলাওয়াতের গুরুত্ব ও ফজিলত নিয়ে। এ বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন মুফতি মাওলানা মহিউদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। তা আমরা আমাদের সন্তানদেরকে কিভাবে এই কোরআনের প্র্যাকটিসটা আমরা করাইতে পারি, আপনি যদি কোরআনের গুরুত্ব ফজিলত এবং আমাদের সন্তানদের কিভাবে কোরআন শিক্ষা উদ্বুদ্ধ করতে পারি আপনি বলতেন প্লিজ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রমজান দিয়েছেন এবং মাহে রমজানে আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীম এই মাহে রমজান নাজিল করেছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আল্লাহ তাআলা যে রমজানে আমি এই কোরআনকে নাজিল করেছি। তো রমজান তো একটি বরকতের মাস, কিন্তু বরকত লাভ কিন্তু হয়েছে, মর্যাদা পেয়েছে কিন্তু কোরআন নাজিলের কারণে। তো কোরআন এমন একটি আল্লাহ তাআলার মহাগ্রন্থ, মানবজাতির সংবিধান, মানবজাতির পথ ও পাথ আল্লাহ তাআলা দিয়েছেন, যেটাকে আল্লাহ তাআলা এই গোটা পৃথিবীর মানব জাতির জন্য হেদায়েত হিসাবে দিয়েছেন। আর হেদায়েত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি দুটি জিনিস পৃথিবীর মধ্যে রেখে যাচ্ছি যা তোমরা আঁকড়িয়ে ধরলে কখনো পথভ্রষ্ট হবে না। একটি হচ্ছে আল্লাহর কিতাব মহাগ্রন্থ আল কোরআন, আর একটা হচ্ছে নবীর সুন্নাহ। তা আমরা এই মাহে রমজানে কোরআন পেয়েছি, এখন কোরআনকে আঁকড়িয়ে ধরা হচ্ছে একজন বিবেকবান সুস্থ মানুষের কাজ। আর ঈমানদার এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে তার বরকত লাভ করবে, কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোরআনুল কারীম তেলাওয়াত করেছেন। আমরা সকলেই জানি যে এই মাহে রমজানে জিবরাইল আসতেন, তিনি পাঠ করতেন, রাসূল শুনতেন, রাসূল পাঠ করতেন এবং জিবরাইল শুনতেন। এই যে মুদারাসাতুল কোরআন, তো কোরআন কিন্তু এইভাবে আরবে মক্কা মদিনা অবতীর্ণ হয়েছে। আর কোরআন আজ গোটা পৃথিবীতে ছড়িয়ে গিয়েছে। পৃথিবীর আল্লাহ তাআলার এমন কোনো জমিন নেই যে জমিনের মধ্যে কোরআন পৌঁছে যায় নাই। এই কোরআন পৌঁছার ক্ষেত্রে মানব জাতি হচ্ছে এই যে তার ধারক এবং বাহক। এর ধারাবাহিকতায় আমরা ছোট্ট ছোট্ট বাচ্চাদের তেলাওয়াত যে আমরা শুনি, বিশেষ করে বিভিন্ন মিডিয়াতে কোরআন প্রতিযোগিতা হয়। বিশেষ করে আমরাও পিএইচপি কোরআন আলো একটি নতুন আবিষ্কার নয়, এটা বাংলাদেশে একটা সর্ববৃহৎ এবং গোটা পৃথিবীতে গ্রহণযোগ্য একটি রিয়েলিটি শো, যার মাধ্যমে আমরা আজ কোরআনকে গোটা পৃথিবীতে ছড়িয়ে দিতে আমরা সক্ষম হয়েছি মিডিয়ার মাধ্যমে। তবে এই বাচ্চাগুলি তৈরি করার ক্ষেত্রে আমাদের দেশে অসংখ্য অগণিত হেফজ মাদ্রাসা রয়েছেন, যে হাফেজ সাহেবগণ তারা এই বাচ্চাগুলি নিয়ে এত পরিশ্রম করেন, এদেরকে কোরআনে আলোকিত করার জন্য যে শ্রম দিয়ে থাকেন, এটা আসলে পৃথিবীর কোনো শ্রমের সাথে তুলনা করার কোনো সুযোগ নেই। তাই মাঝে মাঝে বলে থাকি যে আমাদের দেশের কর্ম যারা করি, আমাদের 6 ঘন্টা 8 ঘন্টা 12 ঘন্টা একটা ভাগ করে দেওয়া আছে, কিন্তু কোরআনের খাদেম যারা, তাদের কিন্তু 24 ঘন্টার উপরেও যদি আরও আধা ঘন্টা থাকতো তাহলে কিন্তু তাদের উপরে জিম্মাদারি চলে আসতো। কারণ আল্লাহ তাআলার কোরআন, আল্লাহ তাআলার বান্দারা এটাকে গ্রহণ করে নিয়েছে এবং ঘোষণা যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটা গ্রন্থ যার মধ্যে কোনো সন্দেহের কোনো অবকাশ নেই। এই জন্য আল্লাহ তাআলার কোরআনুল কারীম এত বরকতের, যে বরকত লাভের জন্য এটা আমরা তেলাওয়াত করে থাকি। এই তেলাওয়াতের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি একটা অক্ষর তেলাওয়াত করে তাহলে তার 10টা নেকি হবে। আর রমজান মাসে তো এটা আরো অনেক বেশি, এটা রমজান মাসে বেড়ে যায় 70 থেকে 700 গুণ পর্যন্ত, 700 গুণ বেড়ে যাবে। তো এই তেলাওয়াত আল্লাহ তাবারক তাআলার মহাগ্রন্থ আল কোরআন আমরা আমাদের ছোট বাচ্চাদের সুমধুর কণ্ঠে যেমন আমরা মিডিয়ার মাধ্যমে শুনি, আমরা হেফজখানায় যখন প্রবেশ করি রাতের গভীর থেকে গভীরে, তখন দেখেছি কোরআনের আওয়াজ এক আমাদের হৃদয়ের মধ্যে স্পন্দন তৈরি করে ফেলে। তো ঠিক আমরাও গ্রাম বাংলা থেকে গ্রাম বাংলায় ছোট্টকালে সকালবেলা ভোরবেলা ফজর নামাজ পড়ে যখন বের হতাম, তখন ঘরজার দরজা দিয়ে জানালা দিয়ে কোরআন তেলাওয়াতের আওয়াজ বের হতো। দুর্ভাগ্য হলো, সত্য কোথায় যে এখন বর্তমান আধুনিক যুগে আমরা ফজরের পরে কোরআন তেলাওয়াত কিন্তু তেমন শুনতে পাই না। কিন্তু এই কোরআনুল কারীম যদি তেলাওয়াত মানুষ ভুলে যায়, তাহলে কিন্তু আল্লাহ তাআলার রহমত থেকে মানুষ বঞ্চিত হয়ে যাবে। যে কারণে আমাদের ছোট্ট বাচ্চাদের এই মিডিয়ার মাধ্যমে তেলাওয়াত শুনি, আমরা আমাদের হেফজখানায় গিয়ে আমরা তেলাওয়াত শুনি, আমাদের নিজেদের ভুল ত্রুটিকে সংশোধনের জন্য অথবা অনুতপ্ত হয়ে আমরা কোরআনকে আঁকড়িয়ে ধরব, কোরআন আমরা পাঠ করব, কোরআন তেলাওয়াত করব, কোরআন শিখব। তবে কোরআনুল কারীম শিখা কিন্তু এটা ফরজ, এটা প্রত্যেকটা মুমিনের জন্য, ঈমানদারের জন্য ফরজ। কিন্তু এই ফরজ
জিম্মাদারিটা কিন্তু আমরা সকলে আদায় করি না, কিন্তু অনেকে আমাদের সন্তানকে তেলাওয়াত শিখাই, কিন্তু আমি শিখি না। যে কারণে আমি অনেক সময় বাচ্চাদের সবক অনুষ্ঠানে গার্জিয়ানদেরকে বলি যে আপনি শুধু এখানে আসছেন সন্তানের সবক নেওয়ার জন্য না, আপনিও সবক নিয়ে যান, যে আপনিও কোরআন শিখবেন। কারণ আপনার সন্তান শিখবে, আপনি শিখবেন না। কোরআন তো আপনার জন্য আসছে, আপনার সন্তানের জন্য, সে গোটা পৃথিবীর জাতির জন্য হেদায়েত হিসাবে এটা আসছেন। তো যে কারণে আমরা বলবো যে আমাদের নিজেদের অনুতপ্তর জন্য আমরা কোরআনুল কারীম শিখব। এছাড়া আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি যে বাংলাদেশের এই খুদে হাফেজরা আজকে গোটা বাংলাদেশকে আলোকিত করে নাই, তারা গোটা বিশ্বকে আজকে আলোকিত করে ফেলেছে। কারণ আমাদের দেশের হাফেজরা 100, 200 বা 150, 75, 70, 80 দেশের সাথে কম্পিটিশন করে, যাদের জন্মগত ভাষা আরবি, সে আরব কান্ট্রির সাথে তারা কম্পিটিশন করে তারা আজকে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। বাংলাদেশের লাল সবুজের পতাকাকে আজকে গোটা পৃথিবীর মধ্যে ছড়িয়ে দিয়েছেন। তো এ থেকে দেখেন যে আমরা কোরআনুল কারীম আমাদের ছোট বাচ্চারা তেলাওয়াতের কারণে তাদের কত পদমর্যাদা। আমি অনেক সময় বলে থাকি যে আমরা দোয়ার জন্য হেফজখানায় যাই, মাদ্রাসায় যাই, কেন যাই? যে তাদের মধ্যে কোরআন আছে, তাদের মধ্যে নবীর সুন্নাহ আছে, অথচ তারা ছোট্ট মাসুম বাচ্চা। আমরা কুটিপুতি, অনেক পয়সাওয়ালা, অনেক ক্ষমতাওয়ালা, আমরা যাই কোথায়? ওই মাদ্রাসা, ওই মসজিদে যারা কোরআন পড়ে তাদের কাছে দোয়ার জন্য যাই। তাহলে তাদের মধ্যে কোরআনের চর্চা আছে, কোরআন পাঠ আছে, কোরআন শিখে, এ কারণে তাদের মর্যাদা তাদের বেড়ে গিয়েছে, এই জন্য আমরা তাদের কাছে যাই। আমিও যদি কোরআনুল কারীম শিখি তাহলে আমার মর্যাদা দুনিয়াতেও যেমন আমার কাছে, মানুষের কাছে গ্রহণযোগ্য হবে, আর আল্লাহ তাআলার কাছে তো এটা গ্রহণযোগ্য হবে, এটা কোনো সন্দেহ নেই। আর কোরআনুল কারীম আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে পেয়েছি। এক নম্বরে কোরআনুল কারীমটাকে আমাদেরকে কী করতে হবে? পরিশুদ্ধভাবে প্রতিটা অক্ষর আমাদেরকে উচ্চারণ শিখতে হবে, প্রতিটা অক্ষর আমাদেরকে পাঠ করতে হবে। এবং কোরআনুল কারীম কিন্তু কিছু অংশ হলো মুখস্থ করা ফরজ। কারণ হচ্ছে নামাজ যদি আপনি পড়তে হয়, দেখে দেখে তার কোরআন পড়তে পারবেন না। আপনি হতে পারে 10টা সূরা ফাতিহা, এটুকু কিন্তু আপনাকে পরিশুদ্ধভাবে তেলাওয়াত যেমন শিখতে হবে এবং মুখস্থ করতে হবে। আর কোরআনকে শুধু তেলাওয়াত করে আপনাকে সওয়াব অর্জনের জন্য আসে নাই, কারণ কোরআন তো একটা মানব জাতির সংবিধান, মানব জাতির হেদায়েত এবং পথপাথ। কারণ আমরা সংবিধান শব্দটা শুনলে রাষ্ট্রের একটা সংবিধান আছে, আমরা জানি এই সংবিধানের জন্য কত ধরনের লড়াই হয়, কত যুদ্ধ হয়, যেটা মানবিক দৃষ্টিকোণ থেকে তৈরি। এই সংবিধান সংরক্ষণের জন্য মানুষ কত চেষ্টা করে, আর সংবিধান লঙ্ঘন করলে রাষ্ট্রদ্রোহী মামলা হয়। আর আমি একজন ইমানদার আল্লাহর বান্দি হয়ে যদি আমি কোরআনুল কারীমের সংবিধানকে যদি আমার জীবন সংবিধান হিসাবে যদি আমি গ্রহণ না করি, তাহলে আল্লাহ তাআলার কাছে আমি আসামি হয়ে যাচ্ছি। এটা তো আমার জাগতিক জীবনের এই বাস্তবতা দিয়ে কিন্তু আমরা বুঝতে পারছি। তো যে কারণে আমাদের ছোট্ট এই খুদে হাফেজের কোরআন আমরা ঘরে ঘরে তৈরি করছি এবং তৈরি করব, কিন্তু তৈরির পাশাপাশি আমরা কিন্তু কোরআন শিখব। তৃতীয়ত আমি যেটা বলতে চাই, এক নম্বরে কোরআন শুদ্ধ করে পড়তে হবে, দ্বিতীয়ত আপনার নামাজের প্রয়োজনে যেটুকু আছে সেটুকু মুখস্থ করতে হবে, তৃতীয়ত হচ্ছে এটার বিশালত্ব, এটার জ্ঞান ভাণ্ডার আপনাকে গ্রহণ করতে হবে। যদি আপনি কোরআনের জ্ঞান যদি অর্থ যদি না জানেন, এ কোরআনের সান্নজুল যদি না জানেন, এ কোরআন আল্লাহ তাআলা কেন দিয়েছে, কি মেসেজ দিয়েছে, এটা যদি না জানেন, তাহলে কিন্তু আপনি অজ্ঞতার মহাসাগরের মধ্যে আপনার জীবন, আপনি যত বড় ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, পৃথিবীর যত কিছু হন না কেন, এ কোরআন যদি আপনি না বুঝেন, কোরআন অনুযায়ী যদি আপনি জীবনে আমল না করেন, তাহলে কিন্তু আসলে আপনার এই জীবনটা ব্যর্থ এবং পরকালও ব্যর্থ হবে। তো কোরআন হচ্ছে নূর, এই নূরে আলো গ্রহণ করতে হলে কোরআনের কাছে আসতে হবে। এছাড়া আমরা কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হওয়ার কারণে আমরা বিনা পরিশ্রমও কিন্তু, আমি পারছি না, চেষ্টা করছি, কিন্তু আমি তেলাওয়াত তো শুনতে পারি, আমার কান দুটো ভালো আছে, আমার চোখ দুটো সুন্দর আছে, আমি কান দিয়ে যদি তেলাওয়াত করি, তেলাওয়াতের মধ্যে কিন্তু আমার শুনি, তাও কিন্তু আমার সওয়াব আছে। আর আমি যদি পাঠ করতে পারি তাতেও সওয়াব আছে। কিন্তু বিনা পরিশ্রমে কিন্তু কোরআনের দিকে যে মহাব্বতে তাকিয়েও থাকি, তাহলে কিন্তু আমার সওয়াব রয়েছে। কারণ বিনা পরিশ্রমে কাবার দিকে তাকিয়ে থাকলে যেমন আল্লাহ রহমত বর্ষিত হয়, কোরআনের দিকে তাকিয়ে থাকলে আল্লাহ রহমত বর্ষিত হয়, পিতা মাতার দিকে তাকিয়ে থাকলে আল্লাহ তাআলা রহমত বর্ষিত হয়। বিনা পরিশ্রম কিন্তু কোরআনকে মহাব্বত করলে, ভালোবাসলে, তাহলে কিন্তু কোরআনের এই সওয়াব, এই যাজা প্রতিদান কিন্তু পাওয়া সম্ভব হয়। জি, ধন্যবাদ, আপনাকে খুব সুন্দর করে বলছিলেন। প্রদর্শক, আমরা যেন কোরআন হোক আমাদের জীবন চলার সাথী, কোরআন হোক আমাদের বাতি, কোরআন হোক আমাদের পাকের ঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত প্রতিটি সেক্টরে কোরআনকে যেন অ্যাপ্লাই করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।